জেফ্রি এপস্টাইন তিনি কোরআনে বর্ণিত সূরা সফফাতের বাল দেবতার পূজা করেন। কেন তারা এই দেবতার পূজা করছেন? যে দেবতার পূজা করত সেই তৎকালীন প্রাচীন আরবের কিছু জাতি। এবং সেই প্রাচীন দেবতার পূজা এই সময়ে এসে কেন জেফ্রি এপস্টাইন করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতে স্পষ্ট করে বলেছেন যে, "তোমরা বাল দেবতার পূজা করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিত্যাগ করে।" এখানে বাল দেবতার কথা স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এপস্টাইন কিন্তু দ্বীপের মধ্যে যে মন্দিরটি আছে সেই মন্দিরে কিন্তু সে বাল দেবতার পূজা সে করেছে। এটা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত এবং প্রকাশিত হয়েছে। এখন দেখবেন যে সেই জাতি যারা বাল দেবতার পূজা করত তারা কিন্তু শিশুদের সাথে এরকম যেটা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি সে ধরনের কিন্তু বিকৃত আচরণ করত। সেম কাজগুলো কিন্তু এই এপস্টাইনের মতো যারা আছে যারা এই দেবতার পূজা করছে তারাও কিন্তু সেম শিশুদের সাথে এই বিকৃত আচরণগুলো করেছে। এখানে কিন্তু একটা সিমিলার বিষয় আছে যে, এই শয়তানের পূজারী যারা আছে তারা কিন্তু শিশুদের সাথে এরকম বিকৃত আচরণ করে থাকে। যেটা আপনি ইতিহাস ঘাটলেই বুঝতে পারবেন যে, ওই সময় যারা এই দেবতার পূজা করত তারা কিন্তু এই কাজগুলোই করত। এবং তাদের কিন্তু হযরত ইলিয়াস আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন এবং তারা কিন্তু খুবই অর্থলোভী ছিল। তারা শিশুদেরকে বলি দিত এবং এই কাজগুলো কিন্তু তারা করে আসতো এবং এখানেও কিন্তু সেই বিষয়টি দেখা যাচ্ছে যে, এই অ্যাপস্টাইনের মতো যারা আছে তারাও কিন্তু অর্থলোভী, অনেক ক্ষমতালোভী এবং তারাও কিন্তু শিশুদের খেয়েছে বা এরকম অনেক কিছুই কিন্তু আমরা এখন জানতে পারছি। এবং অনেক অনুসন্ধানী রিপোর্টে দেখা গিয়েছে যে, তারা যে অ্যাকাউন্টগুলো করেছে বা তাদের যে বিভিন্ন নামগুলো কিন্তু সেই পৌত্তলিক বা সেই সময়কার প্রাচীন নামগুলোর অনুকরণ বা সেগুলোকে অনুসরণ করেই করা হয়েছে। সেই সময়কার এই দেবতার পূজারীরা যেমন ইলিয়াস আলাইহিস সালামের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, সেম ভাবে কিন্তু এরাও এখনকার যারা তাওহীদবাদী আছে তাদের সাথেও যুদ্ধ ঘোষণা করেছে। এখান থেকে স্পষ্ট যে যারা এই ধরনের বিকৃত চিন্তা ধারণার মানুষ তারা কিন্তু সেই অতীতের এই দেবতার পূজা যারা করত তাদের অনুসারী হিসেবেই বোঝা যাচ্ছে। এবং আরেকটি বিষয় আমি স্পষ্ট করে বলি যে অনেক সময় আমরা কিন্তু বলি মানে ওয়ার্ডটা ইউজ করি বাল। মানে একটা আমরা এটাকে স্ল্যাং ওয়ার্ড হিসেবে আমরা বলি বা একটা গালি হিসেবে কিন্তু আমরা বারবার বলি। এ করছস, টুট করছস বা এই টাইপের ওয়ার্ডটা আমরা বারবার গালি দেওয়ার সময় বলি। তখন কিন্তু আমরা সেই দেবতার কথাটি আমাদের মনে রাখতে হবে যে আমরা এটা বলতে পারব না। মুসলিমরা আমরা যারা আছি তারা চেষ্টা করব এই ধরনের খারাপ কথা থেকে বা গালি থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। কারণ এই ওয়ার্ডটা কিন্তু সেই দেবতার সাথে বা সেই দেবতার নামের সাথে মিলে যাচ্ছে। তাই আসুন আমরা বুঝে জেনে আমল করি। আসসালামু আলাইকুম।